আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2025-এর 8 নম্বর অঙ্কটি। তো 8 নম্বর অঙ্কের প্রথমটা কি বলতেছে, 10 3x = cot 6x হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা খুব ভালো করে একটা জিনিস জানি যে সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এখানে কি দেওয়া আছে আমি খুব এটাও জানি যে 10 এর পরে কি দেওয়া আছে 3x, এই 3xটা কি একটা কোণ, আবার কটের পরে এটা কি একটা কোণ। তার মানে এখানে আমার কয়টা কোণ আছে, এখানে আমার অলরেডি দুইটা কোণ দেওয়া আছে, একটা হলো কি 3x এবং একটা হলো কি 6x। ঠিক আছে, আরেকটা কোণ কি, ওই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে ওইখানে আমার কয়টা কোণ থাকা লাগবে, দুইটা কোণ। সেই হিসেবে আমি ধরতে পারতেছি এইটা একটা কোণ এবং এইটা একটা কোণ। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা কোণ, দুইটা কোণ। এখন তাহলে আমি কি করব, এখন একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকাই। তাহলে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে এখন আমি একটা নাম দিই এ বি সি, আর এটা হলো 90 ডিগ্রি। এখন এখানে তোমার কত দেওয়া আছে 3x এবং হলো 6x। তাহলে যদি দুইটা কোণ, তাহলে কি আমি এইখানে একটা কোণ দিলাম, এইটাকে দিলাম 3x এবং এইটাকে দিলাম হচ্ছে হলো 6x। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস খুব ভালো করে শিখাই। এই অঙ্কটা প্রতি বোর্ডেই আসে, কম বেশি প্রতি বছরই আসে। এখন দেখো এই অঙ্কটা আমি কিভাবে সমাধান করব, যদিও আমার ভিডিওটা একটু লম্বা হবে, তারপরে এইটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে শিখাই দিব। এখন 9.2-এ আমরা একটা অঙ্ক করছি, বা বেসিকেই আছে এরকম কি, যে বেসিকে আছে হলো একটা থেটা কোণ, আর এখানে কি আছে হলো 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে এখন আমি ওই সেন্সে যদি যাই, তাহলে লিখতে পারি 6x এর পরিবর্তে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3x। তার মানে 6x এর জায়গায় আমি লিখতে পারি কত, 90 ডিগ্রি মাইনাস 3x। এখন তুমি যদি মনে করো যে না আমি 6x কে এখানে বসাবো আর 3x কে এখানে বসাও, কোনো সমস্যা নাই। ওই যে 90 ডিগ্রি মাইনাস থেটা, যদি এটা থেটা কোণ হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস থেটা করলে এই মানটা আমি পাচ্ছি। তার মানে এখানে 3x আছে বিধায় এখানে কত বলতেছি, 90 ডিগ্রি মাইনাস 3x। ঠিক আছে। এখন তাহলে আমি কি করতে পারি, এখন এখানে কি কি আছে 10 এবং cot, তাই 10 দেওয়া আছে, তাহলে আমি একটু এখানে লিখি যে 10 3x। তাহলে 10 3x এর ক্ষেত্রে আমাকে বলতে হবে 10 মানে কি, 10 3x মানে কি। আমি জানি সমকোণী ত্রিভুজ আঁকানোর পর আমাকে সব সময় sin cos 10 লতিভূতি লঘুকতাটা নির্ণয় করতে হয়। তাহলে 10 3x, 10 মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব ছিল এবি, এবি বাই বিসি। ঠিক আছে। আচ্ছা, এবং কটের ক্ষেত্রে আসো, কট 3x। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি আছে আমি জানি, লম্ব মানে 10 এর উল্টা, তাহলে কি হবে বিসি ডিভাইডেড এ বি। ঠিক আছে, এটা একটা গেল। এখন আসো এই কোণের সাপেক্ষে আসো, তাহলে আমি লিখতে পারি যে 10 এর সাপেক্ষে থাকবো। কেন 10 এর সাপেক্ষে থাকবো সেটা একটু বলতেছি, অথবা 90 ডিগ্রি মাইনাস 3x। ঠিক আছে। এখন 10 6x ইকুয়াল কি বলতে পারি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 10 6x ইকুয়াল সরি হবে কট। ঠিক আছে, কেন কট ধরতেছি, এইখানে কি দেওয়া আছে 10 এবং কট, এই জন্য আমি কি করতেছি বারবার এই কোণের সাপেক্ষে 10 এর কট বের করতেছি, এই কোণের সাপেক্ষে আমি 10 এর কট বের করতেছি। তাহলে কট কি তার উল্টা, এবি ডিভাইডেড বিসি। ঠিক আছে। এখন একটা জিনিস খুব ভালো করে দেখো 10 3x এবি বাই বিসি কোথায় আছে, এইখানে কোথায় আছে এবি বাই বিসি, এবি বাই বিসি এইখানে আছে না, আর এইখানে আছে না। ঠিক আছে, 10
3x ইকুয়াল AB ডিভাইডেড BC আর cot 6x ইকুয়াল টু কি AB ডিভাইডেড BC। তাহলে এখন আমার কথা হচ্ছে 3x এর পরিবর্তে, ঠিক আছে, 3x এর পরিবর্তে আমি কত লিখতে পারি, cot 6x লিখতে পারি, কিন্তু cot 6x এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে 6x এর পরিবর্তে লিখতে পারি কি আমি, যে 6x এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 3x, ঠিক আছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি এখন, যে দেওয়া আছে, অবশ্যই আমাকে কিন্তু কি করতে হবে, এরকম একটা চিত্র আঁকানোর পরে আমাকে এই জিনিসগুলা লিখে দিতে হবে, ঠিক আছে। লিখে দেওয়ার পরে কি করব, দেওয়া আছে 10 3x ইকুয়াল cot 6x, ঠিক আছে। তাহলে 10 3x আর এখানকার কি cot 6x সমান, তাহলে cot 6x না বসা আমি কি লিখবো, যে cot 90 ডিগ্রি মাইনাস 3x, ঠিক আছে। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 3x ইকুয়াল cot 6x, ঠিক আছে। তাহলে কি আসতেছে, cot cot কাটা 90 ডিগ্রি মাইনাস 3x ইকুয়াল 6x, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এই যে মাইনাস 3x ওই পাশে নিয়ে যাও, তাহলে কত আসতেছে টোটাল 9x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত, x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 9, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছিল 10 ডিগ্রি। এটাই কি আমার উত্তর। তো আমি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো যে 8 এর ক নাম্বারটা কিভাবে আমাকে x এর মানটা বের করতে হবে, আর এইটা কিভাবে 9.2 এর যে বেসিক, সেই বেসিক থেকে আমাকে কিন্তু এই অঙ্কটা করতে দিয়েছে, ঠিক আছে। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, চিত্র 1 হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, AB এর দৈর্ঘ্য আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন খুব ভালো করে খেয়াল করে দেখো যে এখানে AB এর দৈর্ঘ্য নির্ণয় করব, ভালো কথা, বাট এখানে কি ধরনের ত্রিভুজ আছে, এখানে সমকোণী ত্রিভুজ আসছে। আর সমকোণী ত্রিভুজে দুইটা জিনিস ঘটে, এক হলো কি পিথাগোরাসের সূত্র, এবং আরেকটা কি ত্রিকোণমিতিক সূত্র। আচ্ছা, ত্রিকোণমিতিক সূত্র কখন ইউজ করব, যখন একটা বাহু বা একটা কোণের মান থাকবে, তখন আমি ইজিলি অপর দুইটা বাহুর মান খুব সহজে বের করতে পারবো। এখন দেখা যাচ্ছে এই সমকোণী ত্রিভুজের কোথাও কি এইখানে অথবা এইখানে কি আমার কোণের মান দেওয়া নাই, কিন্তু আমাকে ক্লু দেওয়া আছে যে উপরে এই সমকোণী ত্রিভুজের বাহিরে উপরে একটা কি 45 ডিগ্রি একটা কোণের মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি খুব ভালো করে জানি এটা কি আমার অবনতি কোণ, আর অবনতি কোণকে উন্নতি কোণে কনভার্ট করতে চাইলে অবশ্যই আমাকে কি করতে হবে, একান্তর কোণে সাহায্য নিতে হবে। আচ্ছা, একান্তর কোণ মানে কি, একান্তর কোণ বলতেছে দুইটা সমান্তরাল সরলরেখা, তাহলে দুইটা এরকম সমান্তরাল সরলরেখা কি করবে, পরস্পর সমান্তরাল থাকবে, এবং অন্য একটা সরলরেখা কি করবে, এই দুইটাকে ছেদ করবে। ছেদ করার পর যদি এরা জেড আকৃতি ধারণ করে, এখন উল্টা জেড হোক আর যেটি হোক, যদি জেড আকৃতি ধারণ করে, তাহলে দেখা যাচ্ছে এইটা যদি জেড আকৃতি ধারণ করে, তাহলে এই কোণ আর এই কোণের মান কি হবে, সমান হবে। তাহলে দেখা যাচ্ছে এই এই যেটা কি আমার পুরা ফুল জেড আকৃতি, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও কত ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পাইলাম, তাহলে একটা কোণ এবং একটা বাহুর মান আছে, তাহলে আমি অনায়াসে অপর দুইটা বাহুর মান আমি কি পাবো। তাহলে আমার কিসের মান দরকার, এখন এ বি এর মান দরকার। তাহলে লম্বের মান আছে, আমার কিসের মান বের করতে হবে, এই যে এটা হচ্ছে এ বি মানে কি অতিভুজের মান বের করতে হবে। আমি খুব ভালো করে এটাও জানি যে সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমাকে কি করতে হবে, সাইন কস টেন লতি ভূতি লঘু এই কথাটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। উল্লেখ করলে কি হবে, লম্ব এবং অতিভুজ কোথায় আছে, সাইন থেটায়। তাহলে আমি সাইন থেটা দিয়ে শুরু করতে পারি। তাহলে প্রথমে কি করব, আমরা প্রথমে লিখব যে ডি এ সমান্তরাল হচ্ছে হলো বিসি, এবং কি এ বি হচ্ছে তাদের ছেদক, এ বি তাদের ছেদক, ঠিক আছে। যদি হয় তাহলে কি হবে, ডি
এ বি ইকুয়াল এ বি সি ইকুয়াল 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এইটা লেখার পর এখন লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই, সাইন। তাহলে সাইন এ বি সি ইকুয়াল লম্ব বাই লম্ব লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে সাইন এ বি সি এর মান কত, এ বি এর মান 45 ডিগ্রি, আর এ সি এর মান কত 18। এ বি এর মান হচ্ছে হলো আমার দেওয়া নাই, বের করতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 ইকুয়াল 18/AB। তাহলে গুণন করলে কত আসে, AB ইকুয়াল 18√2। তাহলে AB এর মান কত, AB এর মান হচ্ছে 25.46 মিটার। এটা কি আমার উত্তর, ঠিক আছে। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, চিত্র 2 হতে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, পি কিউ এর দৈর্ঘ্য, তার মানে আমার এই ফুল পি কিউ এর দৈর্ঘ্য আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন আমি খুব ভালো করে চিত্রটা দেখি, বলতেছে একটা কোণ, এই যে দৈর্ঘ্যটা নির্ণয় করব, এর ভিতরে দেখা যাচ্ছে আমার কি একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম, কারণ এইখানে একটা কোণ দেওয়া আছে, এই কোণ দিয়ে বুঝলাম যেটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ থাকার পরে দেখতেছি আর কিউ এর মান কত, 12 মিটার। আর একটা কোণ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের ভিতরে একটা কোণ দেওয়া আছে, কোণ এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। কিন্তু খুব ভালো করে জানি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই পাশে একটা কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমি কি করতে পারি, লম্ব আর ভূমির মানটা নির্ণয় করতে পারি ওই কোণের সাপেক্ষে। এখন তোমাকে আরো একটা ক্লু দিছে কি, পিএস ইকুয়াল আর এস, তার মানে পিএস এর মান যত হবে আর আর এস এর মান ঠিক তত হবে। তার মানে আর এস যদি 10 হয় তাহলে পিএস এর মান কত, 10 হবে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এই ফুলটার মান বের করতে হবে। ফুল মান বের করব কিভাবে, জানি যে একটা কোণ এবং একটা বাহুর মান যদি দেওয়া থাকে, আমি ইজিলি অপর দুইটা বাহুর যে কোনো একটা বাহুর মান বের করতে পারি। তাহলে এই বাহুর মান যদি বের করতে পারি, ঠিক আছে, এই বাহুর মান কি, এইটার সাথে এই বাহুর মান যদি বের করতে পারি, এই বাহু যদি 10 হয় তাহলে এই বাহুর মানও কত হবে, 10 গেল। তারপরে দেখা যাচ্ছে এই বাহুর সাথে এই বাহু কি করব, তুলনা করব, সাইন হয় না কজ হয় না টেন হয় সেটা দেখে তারপরে আমি এই মানটা বের করলাম। তাহলে এর মান 10 আর কথার কথা এটা হলো ধরলাম 5, তাহলে এই দুইটার টোটালটা দুইটার মান কত, 15। তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে এখন সমাধান করব কিভাবে, যে লিখতে পারি যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি, আর কিউ, আর কিউ ইকুয়াল 12 মিটার, ঠিক আছে। এবং সাথে কি লাগে, একটা কোণ দেওয়া হচ্ছে কি, এস আর কিউ ইকুয়াল 30 ডিগ্রি, ঠিক আছে। সাথে এটাও বলে দেওয়া আছে কত, পিএস ইকুয়াল আর এস, ঠিক আছে। এখন এইগুলো কি দেওয়া আছে, আমি করে ফেলছি, ঠিক আছে। এখন কি করতে পারি, আমি জানি যে এইটা কি এস আর কি, এটাকে একটা সমকোণী ত্রিভুজ, তাই লিখতে পারি যে এইটা লেখার আগে একটু লিখে নিলাম। তাহলে পি কিউ এর মান বের করতে হবে, তাহলে পি কিউ লিখবো কি করে, পি কিউ ইকুয়াল পিএস, এই যে পিএস যোগ এস কিউ। তাহলে পিএস এর মান যদি, পি কিউ এর মান যদি বের করতে হয়, তাহলে আমাকে কার কার মান বের করতে হবে, পিএস এবং এস কিউ এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি লিখলাম ত্রিভুজ কি এস আর কিউ, ত্রিভুজ এস
আর কিউ হতে পাই। আচ্ছা, এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে হলো আমার অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে হলো কি আমার ভূমি। তাহলে ভূমির সাথে অতিভুজের তুলনা করো। কোথায় আছে কজ? কজ মানে কি ভূতি। আমি জানি সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমাকে সবসময় ভাবতে হবে কি সাইন কস টেন লতি ভূতি লঘু। তাহলে কজে আসতেছে কি ভূতি, তাহলে সে কি করবে আর কিউ ডিভাইডেড আর এস। তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এস আর কিউ হতে পাই কজ, কজ হচ্ছে হলো এস আর কিউ ইকুয়াল ভূতি, ভূতি এস আর। ঠিক আছে, তাহলে কজ এস আর কিউ এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর আর কিউ এর মান কত ডিগ্রি? সরি কত? 12 মিটার। আর এস আর এর মান কত? এস আর এর মান তো আমি জানি না। ঠিক আছে, তাহলে cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2 ইকুয়াল 12 ডিভাইডেড এস আর। তাহলে √3 গুণন এস আর ইকুয়াল 24। তাহলে এস আর ইকুয়াল 24 ডিভাইডেড √3। তাহলে এস আর এর মান কত এখন? 24 ভাগ √3 এর মান কত? 13.86 মিটার। আচ্ছা, তাহলে এস আর এর মান পাইলাম। ঠিক আছে, এস আর এর মানটা আমি পেয়ে গেছি। তাহলে আমি লিখতে পারি এখানে হচ্ছে হলো কত? 13.86 মিটার। তাহলে এই যে পিএস আর এস কি সমান, তাহলে আমি কি পিএস এর মান পাইছি। এখন কার মান দরকার? আমার এস কিউ এর মানটা দরকার। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি আবার কি আবার ত্রিভুজ এস আর কিউ হতে পাই। ঠিক আছে, কি পাই? এখন আমাকে কি করতে হবে? এই এস কিউ এর মানটা বের করতে হবে। এখন ভূমির সাথে লম্বের কোথায় সম্পর্ক আছে? আমি জানি টেনের সাথে ভূমির, টেন হচ্ছে কি লতিভূতি লম্ব বাই ভূমি, যে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি টেন এস আর কিউ ইকুয়াল লতিভূতি লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে 10 এস আর কিউ এর মান কত? 30 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রি ইকুয়াল এস কিউ এর মান কত? এস কিউ এর মান তো আমাকে বের করতে হবে। আর কিউ এর মান কত? 12 মিটার। ঠিক আছে, তাহলে 10 √3 মান কত? 1 ডিভাইডেড √3 সমান সমান এস কিউ ডিভাইডেড 12। তাহলে এখন ক্রস গুণন করলে কত আসে? এস কিউ গুণন √3 সমান সমান 12। তাহলে এস কিউ এর মান কত? এস কিউ এর মান হচ্ছে হলো 12 ডিভাইডেড √3। তাহলে এস কিউ ইকুয়াল কত আসতেছে? 12 ডিভাইডেড √3 কে ভাগ করলে 6.93 মিটার। ঠিক আছে, তাহলে এস কিউ এর মান পাইছি। এখন কি এস কিউ এর মানটা যদি আমি বসাই দিই তাহলে কি আমার অঙ্ক শেষ। তাহলে আমি কি করব? এখানে পিএস এর মান হচ্ছিল 13.86 আর এস কিউ এর মান কত? 6.93। তাহলে যোগ করলে কত আসে? তাহলে কত আসতেছে? তাহলে কত আসতেছে? 20.79। ঠিক আছে, এটাই কি আমার উত্তর। পি কিউ এর দৈর্ঘ্য, এটা আমার কি উত্তর। ঠিক আছে।